হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথী হলো নাম পর্যন্ত মসজিদার আপনার বাচ্চাইতে শাহজালাল সাহেবের নামও হইতে পারত না। তার যে ত্যাগ, তার যে যেটা ইতিহাস শুনছই না আপনারা, এই এত ত্যাগ স্বীকার করিয়ে সিলেটের জমিনও আইছে মানুষ। তারা তো ইসলাম গ্রহণ করছে, এরারে পূর্ণ দিনের শিক্ষা দান করছে। তার সঙ্গী সাথী হলে এইভাবে গড়িয়া তুলছেন। অন্যভাবে কইলে তাই যে খালি ফিরসাও আসলা অলি আসলা তা নাই, তাই দিনের এক খাদিম আসলা, তাই শরীয়তের আহকাম পূর্ণভাবে এই জমিনও জমিনবাসীদের তখনকার সময়কার মুসলমান যারা তারা তো মুসলমান হয়েছেন, এরাদের দিনী শিক্ষা দিছেন, তার সঙ্গী সাথী হলে দিছেন, প্রয়োজনে বিভিন্ন জায়গা বিভিন্ন জনকেও ফাটাইছেন। এর লাগি তাই এই সময়কার যুগ শ্রেষ্ঠ। একদিকে অলি আসলে, একদিকে দাঈ ইলাল্লাহ আসলা, দিনের খাদিম আসলা। আমরা এখনকার জমানাত আলিম কই, ও তাই তান জমানাত তাই বড় আলিম আসলা। তো আমরা তার কাছে দিইনি। আমি বারবারই কথাটা কই, শুরুতেও কইছি যে আজ যদি হযরত শাহজালাল মুজাররদের মনি রহমতুল্লাহ আলাইহি এই ত্যাগ স্বীকার করতাম না, আল্লাহর মর্জি হইত না, তাইলে আজ সিলেটবাসীর পরিচয় এটা অন্য কিছু হইত। থান সুবাদেও আজ পরিচয় আমরা মুসলমান, কারণ এই দেশে কোনো সাহাবায়ে কেরাম আইসেন না। ইসলামী হুকুমতের আন্ডারে আসল। অতএব আমরা ভারতবর্ষের ইতিহাস টানলে তো বহুত লম্বা হয়ে যাব। ভারতবর্ষত ইসলাম ফৈলিছে অলি হলোর মাধ্যমে। এরা একদিকে অলি আসলে, একদিকে যুগশ্রেষ্ঠ আলিম হল আসলে, দাড়ি ইলাল্লাহ আসলে। খালি যে কলমা হয়েছেন তা নয়, মুসলমানি যেটা এটা শিক্ষা দিছে। আমরা মূল উদ্দেশ্য আছিল ওটা তার খেদমত, তার আবার প্রেক্ষাপট দিনের খেদমত, মানুষের অন্তর আবার জাগ্রত করা। যেহেতু উরুস হয়, শাহজালাল সাহেবের উরুস হয়, কিন্তু এটা আলোচনা হয়। আফসোস এগুলো মানুষ আছেন যারা শাহজালাল সাহেবের উরুস যে হয় ইনো কিছু শরীয়তর সাপোর্ট করে না, এমন কিছু কাম হইয়া থাকে। আমরা এটা তো সমর্থন করি না, কিন্তু তারা সঙ্গে ওটাও বাজে পাল্লার যেটা কাম ওইটা তারা মুঠেও দেখে না। আর দার্জেলা চোখ বলা দেখে। এত আমরা এই বাদ খাম যেটা এটা বন্ধ হইতে চাই, কিন্তু শাহজালাল সাহেবের নাম মিটাইটাকে পারছই না, পারতাম না। এমনকি আল্লাহর অলি হল কেয়ামত পর্যন্ত থাকবা, আর অলি হলের তজকেরা থাকবো, আলোচনা থাকবো, অলি হলের রোহানি ফয়েজ থাকবো। আফসোস যেহেতু আমরা সময় শেষ হয়ে গেছে, আমি আর ইতিহাস টানা যাইয়েন না। অলি হলের ওলায়তর দলিল ইল্লা যেটা ইনশাল্লাহ আমি তো বই আকারে জমাইছি ইয়ের তাকিয়া ডক্টর তাহির আল কাদরি মর্তাজিল্লাহুল আলী তার হাদিসের কিতাব থাকি। তো অলি অকল আসলা তাকবা, আবদাল অকল তাকবা, আসন তাকবা। অতএব যারা যেভাবে চোখ তারা ওগুলা দেখবা। তবে একটা কথা আমি বারবার কই, তোমার মনে হয় না অনেকে আল্লাহর হবিবরে মানছেন হিসবে মাতুন না? মক্কার মানুষে মানছেন পয়লা? এটা যুগে যুগে অলি হল শাহজালাল সাহেবের সময়ও হয়েছিল এইরকম মাসলা, এগুলো
তার বিরোধিতা করছে। অলি এগুলোর জীবনী দেখলে দেখা যায় এরকম। তো বিশেষ করে আমি এই ব্যাপারে অনুরোধ করি, তোমার মনে পড়ছে না, তুমি দূরে থাক, তুমি বুঝতে না এই বিষয়ে, তখন এই বিষয় সম্পর্কে তোমার সামান্যতম জ্ঞান নাই, তাই তুমি এটা ইন্টারফেয়ার করিও না। তোমার মনে পড়ছে না, তুমি আলাদা থাক, খবরদার সমালোচনা করিও না। আর বিরোধিতা করা বা তারা বদনাম গাওয়া, কারণ আমরা স্পষ্ট পাই যে হাদিসে কুদসির মাঝে এই যে আল্লাহর হাদিসে কুদসি, যেটা আল্লাহর পক্ষ থাকি হাদিস দুই কিসিম, হাদিসে কুদসি হইল মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এর সহজ অর্থ হইল যে আল্লাহর ওলির সাথে আদাওয়াতি করব, যে আল্লাহর ওলির সাথে আদাওয়াতি করব। আল্লাহ নিজে ঘোষণা করেন মান আদা লি ওলিয়ান, আমার ওলির সাথে আদাওয়াতি, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার এই যুদ্ধ লাগিয়ে আহ্বান করি। নাউযুবিল্লাহ। এর লাগি অলি লগে লাগা সমালোচনা করতে জবানকে একটু সংযত রাখা দরকার। আমি আগেও বলছি, যদি নিজের দূরে পড়ে না, নিজের দূরে থাকিও, কিন্তু অলি এগুলোর সমালোচনা করার যাইও না, নিজের ক্ষতি হইব। আল্লাহর লগে যুদ্ধ করিয়া তো দুনিয়ায় কেউ টিকতে পারছই না এবং পারতাও না কিয়ামত পর্যন্ত। আর আমরা চোখের সামনে তো জুজুল্যমান প্রমাণ আছে, গত 16-17 বছর আগর ঘটনা, মাতই না 17-18 বছর হয়ে যাব আগের ঘটনা। দুর্গা শরীফ হামলা করলাম না। আর গত সরকারের বিদায়ের ফলে আপনার দেশে একগুলো খুব মুসলিসলা মাজার উজার বাঙ্গিলিতা, আল্লাহ টানটানতে এই সুযোগ দিছই না। এটার ধারাবাহিকতা, এটা ইতিহাস লম্বা, এটা বহুত দূর থাকি আর ভীষণ থাকি আর এটা। তবে এটা শুরু হয়েছে 500 শতাব্দীর পরে। আর আমরা দেখি আল্লামা ইবনে তৈমিয়া রহমতুল্লাহ আল্লাহ হাফিজে হাদিস আল্লামা ইবনে তৈমিয়া, তাইনু সর্বপ্রথম ফতোয়া দিছিল। এর আগে 500 বছর গেছে, এটার মধ্যে কোনো কিল কাল আসলো না। তাইনু সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলাম যে মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরিক, নাউযুবিল্লাহ মিন যালিক। তো তাই দলিলও দিয়েছেন হাদিস শরীফ থাকি। তাহলে আল্লাহ অত বড় ইলিম দান বসলা, কিন্তু মানুষ গুমরাহ হয়ে পড়াশোনা করিয়া যে হাদিসি দলিল দেয়নি, হাদিসের জিয়ারত সম্পর্কে কোনো কিছু উল্লেখ নাই। জিয়ারতের কোনো কথা নাই। যাই হোক, এটা ইতিহাসটা নিয়েন না। এই ধারাবাহিকতায় এর বাপ শিষ্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নজদি আর আলের সৌদ, যেটা এরা থেকে বিভিন্নভাবে ওয়াহাবিয়তের মাধ্যমে এটার করা হয়েছে। যেমন আপনারা জানেন, ইসলামের ইতিহাস দেখলে এর আগে 14 দেখছেন মদিনা শরীফও মক্কা শরীফও জন্নতুল বকি জন্নতুল মোহাল্লাত ইতাত কবরের চিহ্ন মিটাই লই গেছে। আগে তার নামটাও আসলো, সাহাবায়ে কেরামদের নামও আসলো, সব নামও আসলো, আলে বয়তের নাম আসলো, এটা মিটাই দেওয়া হয়েছে খালি শিরকর ধরে। তো যাই হোক, এই ধারাবাহিকতায় বিভিন্ন সময় নাম চেঞ্জ হইয়া এখন যে নামে আমরা যেসব আছে, 2টা নামে আছে। তো যে কথা কইতাম দেখলাম যে সাজুল্লাহ সাহেবের হামলা করার পরে ও আমারও হাদিসটা মনে হয়েছে, আমি বার করছি, আমি পড়েছি, স্মরণ আসলো, বার করছি। আল্লাহর কিতাব হইতাম ক্ষমতা, যারা যে ক্ষমতার সময় যারা ক্ষমতা আসলা, এই সময় ক্ষমতার পার্টনার যারা, এরা ইটা করছে। কিতে হয়েছে বলে, খেরো বেড়া লাগিয়ে গদি উল্টি গেছে, খেরো বেড়া লাগিয়া গদি উল্টি গেছে। মাঝখানে 15-16 বছর গেছে, তাই আর ই স্বাদ আর পাইছে। সংক্ষেপে কইলাম, যারা বুঝদার বুঝি লিতাম। জি,
বুঝদার যারা বুঝবা ইনশাল্লাহ। তো গদি গেছে গিয়া পাওয়ার তল থেকে মাটি হয়ে গেছে। এখন তো আবার মাসাল্লাহ সাজালাল তো উরুসও জিও ঘটাইতরা, গরুও ঘটাইতরা, জিও দিতরা, কিতা গিলাফও দিতরা। জি, পূর্ণা প্রাশ্চিত্য পড়টা, যেটা দেখবেন প্রাশ্চিত্য পড়টা। তো মানা আদা লি অলিয়ান, এটা তো এক সামান্য জলক, উল্টা তো রয়েছে বাকি। মানা আদা লি অলিয়ান ফাঁকাদা আদান তুহু বিল হাদ, এটা বাকি লম্বা আরো হাদিস হাদিস শরীফ, এটা আরো লম্বা। তো এটা হাদিসে করছি। এবার যা অলি হল সম্পর্কে আরো লম্বা বয়ান আছে। তো আমরা ইনো জমা হয়েছি বা আপনারা জমা করছি হজরত শাহজালাল মুজদ্দিদ মনির রহমতুল্লাহ আলাইহির যে এহসান আমরা, ওটাটা যারা বলি গেছি আমরা, তারা অন্তরে ওটা দিবার লাগি। আমরা হজরত শাহজালাল সাহেব গেছে ঋণী, সিলেটবাসী, আমরা হইতে সিলেটবাসী। তখনকার সিলেট বৃহত্তর সিলেট, একেবারে করিমগঞ্জ আল্লাকান্দি থেকে লিয়া ওই যে 3.5 টানা যেটা গেছে, তখন তো এটা সিলেট আছে। এর লাগে ইন্ডিয়া তো এইদিকে শাহজালাল সাবল সঙ্গী সাথী ওগুলোর মাজার আছে। তো আমরা ইতিহাস চর্চা করতাম, শাহজালাল সাবল অবদান তানে এহসানকে স্মরণ করতাম। আমরা যদি করি না, শাহজালাল সাবল কোনো ক্ষতি হইত নাই। আল্লাহ তালার দরজা, যেহেতু তারা আল্লাহর ওলি, আল্লাহ তালার দরজা বলাইয়া দিছেন, তারা সম্পর্কে তো আল্লাহর ঘোষণা হইল কোরআন শরীফ, আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন, আল্লাহ ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জিন্দেগি খুশখবরি, আখিরাতের জিন্দেগি তো তারা লাগে খুশখবরি থাকবো। এটা আমি চাইছিলাম যে আমরা টাইম মতো শেষ করতাম, তারপরেও 10-15 মিনিট বেশি হয়ে গেছে। আর লম্বা করি আপনার হাদিস শরীফও এটা পুরা ব্যাখ্যা আছে। খেউরের যদি শখ থাকে আমি দেখাই দিব ইনশাআল্লাহ, দেখাইতে পারব। কেমন যত দিন তারা কী পরিমাণ পুষ্করবি তারার লাগি থাকবো। আর এবারে সংক্ষেপে হইলে হলেও কাল কেমতের দিন এরারে আল্লাহ আলাদা করে রাখবো, হাসরের ময়দানও এরারে আল্লাহ আলাদা করে রাখবা একটা উষা জায়গাটা টিলা কিসি, এই টিলাটাও নূরের থাকবো। আর এরার চেহারা থেকে নূর চমকিতে দাও। নবী হলে শহীদ হলে দেখি আশ্চর্য হইবা, নবী হল শহীদ হলে দেখি আশ্চর্য হইবা। কারণ হাসরের ময়দানের সবে দেখবা, এরা আলাদা করে রাখবা এবং উষা জায়গাতে রাখবা। আর উষা জায়গাটা হইল নূরের ঠিক, এলা এইসবের নজর যাইবই দিকে। তো নবী হলে শহীদ হলে গ্রেপ্তার করবা, আশ্চর্য হইবা। কারণ এরা নবী নাই, রসুল নাই। তো শেষ পর্যন্ত এরা হইলা আল্লাহর অলি হল, এরা আল্লাহ আলাদা করি রাখবার। এই সমস্ত পিছনে হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এরা আল্লাহর হাবিবুর উম্মতের মধ্যে, এরা আল্লাহর হাবিবুর উম্মতের মধ্যে। পুরা শানটা হইল আল্লাহর হাবিব, পুরা শানটা হইব আল্লাহর হাবিব। সব নবী রসুল দেখবা, শহীদ দেখবা। তো যাই হোক, আমরা ওটাও উদ্দেশ্য নিয়ে আপনারা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা পাল্লা করি বিপাল করতে পারছি না। যারা সহযোগিতা করছেন আল্লাহ কবুল বর্মকা। আমরা হলুস নিয়েতে আমরা এই সমস্ত মহফিল আঞ্জাম দিবার এবং এই মহফিল যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল বর্মকা। আর যারা সহযোগিতা করছেন আল্লাহ তাআলা উত্তম জাযায়ে আনায়াত বর্মকা, উত্তম বদলা দেউকা। আর আমরা এই জমাওয়ারে আল্লাহ কবুল বর্মকা। আমরা তো খালিস আল্লাহর অলি আল্লাহর মহব্বতে জমা হচ্ছি। যদিও আমরা মেনশন করছি হযরত শাহজালাল মুজদ্দিদ মনির রহমতুল্লাহ আলাইহি, কিন্তু বারবার আমরা উচ্চারণ করছি তার সঙ্গী সাথীও, তার মানে 360 জন যারা সব, এবং আউলিয়া কেরাম যারা আসে সবর দরজালে আল্লাহ বুলন্দ করে দেউকা।
তারা রুহানি ফয়েজ নসিব ফরমাউকা, খাস করে শাহজালাল মুজাদ্দেদ মনি রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ নসিব ফরমাউকা। সাথে সাথে আমরা প্রিয় মুর্শিদের আল্লাহ দরজা বুলন্দ করে দিকাতাম রুহানি ফয়েজ আল্লাহ আমরা নসিব ফরমাউকা হুকা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني يا الله يا ارحم الراحمين الله يا ارحم الراحمين يا رحم يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك يا حي يا قيوم يا حي কাইয়ুম বিরহমাতিকা। আল্লাহ তোমার নামের ওয়াস্তা দিয়ে আমরা তোমার কাছে বিনতি করি। আল্লাহ এই মজলিসের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও, খুলুসিয়তের সহিত কবুল ফরমাও। আল্লাহ আমরা এই জমাওয়ারে কবুল ফরমাও। তোমার ওলি আপনার রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। আল্লাহ হযরত শাহজালাল মুজাদ্দেদ মনি রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। আল্লাহ তো আমার ওলির দরজারে বুলন্দ করে দাও, তার সঙ্গী সাথী হলোর দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ আমরা সালাসিলে তৈবার বুজুর্গ হলোর দরজারে বুলন্দ করে দাও। তার রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। খাস করি আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজারে বুলন্দ করে দিও। তান রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাইও। আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো তোমার আর তোমার হাবিবর মহব্বত আমরা দিল ডালিয়া দিও। তোমার ওলি হলোর মহব্বত আমরা দিল ডালিয়া দিও। আল্লাহ তোমার হাবিবর আহলে বয়তের মহব্বত আমরা দিল ডালিয়া দিও। আল্লাহ আমরা ফিতনা আহলে ফিতনা থেকে হেফাজত করে রাখিও। আমরা বাচ্চান ছেলে আল্লাহ ফিতনা আহলে ফিতনা থেকে হেফাজত করে রাখিও। এই ফিতনার জমানাত আল্লাহ আমরা বাচ্চান দিয়ে আমরা পেরেশানির মাঝে ফেলাইও না। আমরা বাচ্চান ছেলে হেদায়তের রাস্তার উপরে রাখিও। নমাজি আমলদার বানাই দিও। আল্লাহ বহুত মানুষ চেলিয়া পেরেশানি থাকলাম। আল্লাহ তুমি বাচ্চানজি পরীক্ষা লইও না। আল্লাহ আমরা বাচ্চান ছেলে হেদায়ত নসিব করবে। আল্লাহ আমরা লাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা দিও। তোমার বহুত বন্ধা হলে বিমারি হকল লাগে দোয়া চাইছে। আল্লাহ আমরা तमाम বিমারি হকলে শিফা এনায়েত করবো। আল্লাহ মুফতি সাহেবের শিফা এনায়েত করবো। আল্লাহ আমরা মাথার ছায়া আল্লাহ তুমি সুস্থ শরীরে দিনের খেদমত করিয়া যাইবার তৌফিক ঈশায় 18 আমরা মাথার উপরে যাই। আল্লাহ আমরা বুজুর্গের খোলার লাগে আমরা কলম কি বানাইও না। আমরা বুজুর্গের খোলার খেদমত করলে আমরা দ্বারা আল্লাহ দায়া করিও না। আমরা বুজুর্গগুলোর খেদমত কিয়ামত পর্যন্ত তরক্কি সহিত জারি রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা করে কবুল ফরমাও। দিন বদিন তরক্কি আনায়াত ফরমাইও। আল্লাহ ফিতনা আহলে ফিতনা থেকে হেফাজত করে রাখিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আল্লাহ এই মজলিসও কে কোন ইরাদা লইয়া জমা হয়েছেন জানি না। আল্লাহ তুমি আলিমুল গায়ব। আল্লাহ এই মজলিসটা এগুলো সাইলের সালের আছে খালি হয়ে দোয়াই তোমার আল্লাহ তোমার ইজ্জতর দোয়াই। আল্লাহ তোমার ওলি আপনার ওয়াস্তা দিয়ে তোমার কাছে তোমার বন্ধা ওগুলো খালি আছে ফিরাই দিও। রাগ দিল যে নেক হাজত আছে পুরা করে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।